এখন আবার তারা সেই একই কাজ করতে চায়। আমরা বলেছি নির্বাচন হবে। বাংলাদেশের রাজনীতিতে যেন শুরু হয়েছে এক নতুন খেলা। যে মাঠে একসময় ছিল দুই দলের আধিপত্য, সেই মাঠে এখন দেখা যাচ্ছে নতুন সমীকরণ, নতুন প্রতিদ্বন্দ্বিতা, নতুন কৌশল। দেশি বিদেশি বিশ্লেষকরা বলছেন, শুধু সরকার পরিবর্তন নয়, বাংলাদেশের রাজনীতির চরিত্রই বদলে যাচ্ছে। প্রশ্ন উঠছে, আগামী কয়েক বছর কি পুরনো রাজনীতির পুনরাবৃত্তি হবে, নাকি সত্যিই শুরু হয়েছে নতুন রাজনৈতিক যুগ? ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে বিএনপি, জামায়াত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল এক কাতারে অবস্থান নিয়েছিল। কিন্তু শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আন্দোলনের সেই ঐক্যে দেখা দিয়েছে স্পষ্ট ফাটল। বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে মতপার্থক্য ও দর কষাকষির কারণে আন্দোলন সঙ্গীদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই বিভক্তি ভবিষ্যতে আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ তৈরি করে দিতে পারে। এদিকে দেশের রাজনীতিতে নতুন এক প্রবণতা হিসেবে দেখা দিচ্ছে তথাকথিত ভাষায় ভাইরাল প্রীতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসতে অনেক নেতা তথ্য প্রমাণ ছাড়াই প্রতিপক্ষকে কটাক্ষ, ব্যক্তিগত আক্রমণ ও বিতর্কিত মন্তব্য করছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সংস্কৃতি রাজনৈতিক শিষ্টাচারকে দুর্বল করছে এবং গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। বিশ্লেষকদের মতে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 4 মাসের মাথায় সফলতা ব্যর্থতার চূড়ান্ত মূল্যায়ন করা বাস্তবসম্মত নয়। অথচ কিছু কিছু রাজনীতিক এখনই সেটা নিয়ে মাঠ গরম করার চেষ্টা করে যাচ্ছেন। গঠনমূলক আলোচনার পরিবর্তে শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার জন্য বিরোধিতা করলে তা সরকারের চেয়ে দেশের রাজনৈতিক সংস্কৃতিকেই বেশি ক্ষতিগ্রস্ত করবে। পারস্পরিক দোষারোপের পরিবর্তে দায়িত্বশীল রাজনৈতিক আচরণ এবং জাতীয় স্বার্থে ঐক্য বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন সচেতন মহল। একসময় বাংলাদেশের রাজনীতি মানেই ছিল আওয়ামী লীগ বনাম বিএনপি। কিন্তু গত কয়েক বছরের রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার পালাবদল, সাংবিধানিক সংস্কার, নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব এবং আন্তর্জাতিক কূটনৈতিক পরিবর্তনের কারণে সেই সমীকরণে এসেছে বড় পরিবর্তন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও এখন বাংলাদেশের রাজনীতিকে শুধু অভ্যন্তরীণ বিষয় হিসেবে নয়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিশ্লেষণ করছে। বিদেশি বিশ্লেষকদের মতে, সরকার পরিবর্তনের পর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে রাজনৈতিক প্রতিযোগিতার ধরনে। আগে ক্ষমতা ধরে রাখাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে, ক্ষমতায় এসে কে কতটা সংস্কার বাস্তবায়ন করতে পারে। একই সঙ্গে জনগণের প্রত্যাশাও বেড়েছে। নির্বাচনের পাশাপাশি এখন আলোচনায় এসেছে বিচার, জবাবদিহি, প্রশাসনিক সংস্কার এবং অর্থনৈতিক পুনর্গঠন। একসময় প্রধান প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। বর্তমান বাস্তবতায় সেই জায়গা অনেকটাই পরিবর্তিত হয়েছে। এখন সংসদ, রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিযোগিতা হচ্ছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রতিযোগিতা আগামী দিনের রাজনীতির নতুন রূপ নির্ধারণ করতে পারে। বাইরের কোনো বিষয়কে টেনে এখানে এনে এক্সপাঞ্জ করা বা বক্তব্য দেওয়া কোনোটাই যেন এলাও না করা হয়। রয়টার্স এবং ফিনান্সিয়াল টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, অর্থনৈতিক পুনরুদ্ধার, বিদেশি বিনিয়োগ, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে নতুন সমঝোতা, এসবই এখন সরকারের রাজনৈতিক সাফল্যের বড় মাপকাঠি। বাংলাদেশ এখন শুধু একটি দেশের উপর নির্ভরশীল থাকতে চাইছে না। চীন, মালয়েশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে অর্থনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে। বিশ্লেষকদের ভাষায় এটি ব্যালেন্সিং ডিপ্লোমেসি। এ কারণেই প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের গন্তব্য এবং বিনিয়োগ কেন্দ্রিক কূটনীতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি কেড়েছে। আগে রাজনৈতিক বক্তব্যের প্রধান মাধ্যম ছিল জনসভা। এখন একটি ভিডিও, একটি লাইভ বা একটি পোস্ট কয়েক ঘন্টার মধ্যে লাখো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। রাজনৈতিক যোগাযোগের ধরন বদলে যাওয়ায় দলগুলো ডিজিটাল প্রচারে বেশি গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকদের মতে, আগামী কয়েক বছরই নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতি পুরনো ধারায় ফিরে যাবে নাকি সত্যি নতুন এক রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে। রাজনৈতিক মাঠের এই নতুন খেলায় শেষ পর্যন্ত জিতবে কে, দল, নেতা নাকি জনগণের প্রত্যাশা? এই প্রশ্নের উত্তরই হয়তো নির্ধারণ করবে বাংলাদেশের আগামী রাজনীতির ভবিষ্যৎ।